Welcome another Bangla video facts. Cryptocurrency কি? What is cryptocurrency? বন্ধুরা, এই সিরিজে আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন, যেমন ক্রিপ্টোকারেন্সি কয় প্রকার এবং এই ক্রিপ্টোকারেন্সির কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। বর্তমানে ইন্টারনেটের এই আধুনিক এবং ডিজিটাল সময়ে চলে আসা প্রত্যেকটি প্রযুক্তির লাভ অবশ্যই আছে এবং যেই জিনিসগুলির লাভ রয়েছে তার কিছু হলেও লোকসান অবশ্যই থাকবে। ঠিক সেরকমই ক্রিপ্টোকারেন্সিও এমন এক আধুনিক সুবিধা যার লাভ তো আছে, তার সঙ্গে তার কিছু লোকসানও আছে। যে কোনো দেশ বিদেশে কেনাকাটা, লেনদেন বা নিজের সুবিধের ও প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্য সেগুলোকে কিনে নিতে হয় এবং এই কেনাকাটা বা লেনদেনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় মুদ্রার, অর্থাৎ কারেন্সি। মুদ্রার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে নিজের করে নিতে পারি, আর এক্ষেত্রে প্রত্যেক আলাদা আলাদা দেশের নিজের নিজের মুদ্রা রয়েছে। ঠিক যেমন ভারতে রয়েছে ইন্ডিয়ান রুপিস এবং আমেরিকাতে রয়েছে ইউনাইটেড স্টেটস ডলার অর্থাৎ ইউএসডি। আর এই ধরনের মুদ্রাগুলোকে আমরা চোখে দেখতে পারি, স্পর্শও করতে পারি এবং নিয়ম অনুযায়ী এগুলি বাজার হাটে ব্যবহার করে থাকি। তবে ক্রিপ্টোকারেন্সি হলো এমন এক ধরনের মুদ্রা যেটা সাধারণ মুদ্রার সম্পূর্ণ বিপরীত, কারণ এটা হলো একটি ডিজিটাল মুদ্রা অর্থাৎ ডিজিটাল কারেন্সি, যেটা আপনি স্পর্শ করতে পারবেন না এবং চোখেও দেখতে পারবেন না, কেননা ক্রিপ্টোকারেন্সিগুলোর কোনো ভৌতিক আকার বা গঠন নেই। প্রায় কিছু বছর আগের থেকে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সিগুলোর চাহিদা ও প্রচলন প্রচুর বৃদ্ধি পেয়েছে। এখন হয়তো আপনারা ক্রিপ্টোকারেন্সি কি বিষয়টা কিছু হলেও বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা, এরপর আমরা জেনে নিই ক্রিপ্টোকারেন্সি কাকে বলে। আসলে ক্রিপ্টোকারেন্সি হলো এমন এক ধরনের মুদ্রা যেগুলোকে কেবল অনলাইন ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার ও লেনদেন করা সম্ভব, আর তাই এই ধরনের ক্রিপ্টো মুদ্রাগুলোকে ডিজিটাল মানি হিসেবেও ধরা হয়। বন্ধুরা, আমরা প্রথমেই বলেছি এই ধরনের মুদ্রাগুলোকে আমরা ফিজিক্যালি দেখতে, ধরতে বা লেনদেন করতে পারি না। মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো ভূমিকা থাকছে না, কারণ এই ধরনের কারেন্সিগুলো ডিসেন্ট্রালাইজ কারেন্সি বলা হয়, যেগুলোর উপর কোনো এজেন্সি বা গভর্নমেন্টের বোর্ডের অধিকার থাকে না। ক্রিপ্টোকারেন্সিগুলোকে আপনি আপনার ডিজিটাল অ্যাসেট হিসেবেও ধরতে পারেন, যেগুলোর ব্যবহার করে অনলাইন কেনাকাটা, শপিং ইত্যাদি করা সম্ভব। শপিং করা ছাড়াও আপনারা এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে বিভিন্ন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, এই ধরনের কারেন্সিগুলোতে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। এটা মূলত একটি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেম, যেটার ব্যবহার আমরা ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মুদ্রার বিপরীতে কেনাকাটা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই ধরনের কারেন্সিগুলোর ব্যবহার গভর্নমেন্ট বা ব্যাংকে না জানিয়েও করা যেতে পারে। তাই অনেকেই বলে থাকেন যে ক্রিপ্টোকারেন্সিগুলোর ব্যবহার অবৈধভাবেও করা সম্ভব। বর্তমানে অনলাইনে এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর থেকে যে কেউ ক্রিপ্টোকারেন্সিগুলো কেনাবেচা করে থাকেন। প্রত্যেক ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত কারেন্সি ছিল বিটকয়েন। সব থেকে আগে এটাকেই তৈরি করা হয়েছিল এবং সব থেকে অধিক ব্যবহার হয় এই বিটকয়েনের। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের মনে ক্রিপ্টোকারেন্সি মানে কি সেই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ইনফরমেশনটি যদি আপনার কাজে লেগে থাকে, ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি কয় প্রকার এবং তার সুবিধা ও অসুবিধা কি সেই সম্বন্ধে জানব।